বিনামূল্যে ভুটান ভ্রমণের সুবর্ণ সুযোগ কিভাবে জেনে নিন। বাঙালি বরাবরই ভ্রমণ প্রিয় একটি জাতি, আর বর্তমানে গ্রীষ্মের দাবদাহে নাজেহাল হয়ে অধিকাংশ মানুষ দেশ বিদেশের বিভিন্ন ক্ষেত্রে ভ্রমণে যাওয়ার প্ল্যানিংয়ে ব্যস্ত। কিন্তু সেই ভ্রমণ যদি সম্পূর্ণ বিনামূল্যে হয় তবে ভ্রমণের আনন্দই যেন দ্বিগুণ হয়ে যায়। আর এবারে হাতের মুঠোয় এসে গেছে এমন এক সুবর্ণ সুযোগ, যার মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ভুটান ভ্রমণ করে আসতে পারবেন। ভুটান ভ্রমণের ক্ষেত্রে লক্ষাধিক টাকা খরচ হলেও এবার আপনি সম্পূর্ণ বিনামূল্যে নিজের পরিবার নিয়ে ভুটান ভ্রমণ করে আসতে পারবেন। চলুন তবে আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে ভুটান ভ্রমণের সুযোগ পেয়ে যাবেন। ভ্রমণের ক্ষেত্রে যাতায়াত খরচা, দেশ কিংবা বিদেশের যে কোনো ক্ষেত্রে ঘুরতে গেলে যাতায়াতের ক্ষেত্রে একটা বড় অঙ্কের টাকা ব্যয় করা আবশ্যক হয়ে ওঠে। একজন ব্যক্তি যদি অত্যন্ত সস্তার ফ্লাইটে দিল্লি থেকে বাগডোগরা এয়ারপোর্টে যেতে চান তবে তার খরচ হবে ৬,৩৮৯ টাকা। অর্থাৎ এক্ষেত্রে চারজনের একটি পরিবার নিয়ে রাউন্ড ট্রিপের মোট খরচ দাঁড়ায় ৫১,১১২ টাকা। অন্যদিকে যদি কলকাতা থেকে চারজনের একটি পরিবার নিয়ে বাগডোগরা এয়ারপোর্ট যাওয়া হয় তবে মোট খরচ দাঁড়াবে ২০,৪৪০ টাকা। এরপর বাগডোগরা এয়ারপোর্ট থেকে শিলিগুড়ি বাস স্টপেজে পৌঁছাতে হবে এবং সেখান থেকে ফুলসিলিং যাওয়ার বাসে করে ভুটান পৌঁছাতে হবে। ৪৮০ কিলোমিটার দূরত্বের জন্য মাথাপিছু খরচ হবে ২৫০ টাকা, যার জেরে চারজনের একটি পরিবারের যাওয়া আসার জন্য ২,০০০ টাকা খরচ হবে। ভ্রমণের ক্ষেত্রে হোটেল খরচা, যাতায়াতের পর আসে হোটেল বুকিংয়ের পালা। অনলাইনের মাধ্যমে ভুটানের যে কোনো ভালো মানের হোটেল বুক করা হলে তাতে প্রায় ২,০০০ থেকে ৪,০০০ টাকা প্রতিদিন খরচ হবে। এক্ষেত্রে যদি গড়ে ৩,০০০ টাকা খরচ ধরে নেওয়া হয় তবে ৭ দিনের জন্য খরচ হবে ২১,০০০ টাকা। অন্যদিকে যদি গড় খরচা ৫,০০০ টাকা করে ধরে নেওয়া হয় তবে হোটেল ভাড়া বাবদ খরচ হবে ৩৫,০০০ টাকা। মোট খরচ, উপরে বর্ণিত যাতায়াত, হোটেল বুকিং সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ভ্রমণের ক্ষেত্রে যদি আরও অন্তত ১০,০০০ টাকা খরচ ধরা হয় তবে মোট খরচ দাঁড়ায় প্রায় ৭৫,০০০ টাকা। কিন্তু হোটেলের খরচ যদি ৩৫,০০০ টাকা ধরা হয় তবে মোট খরচ দাঁড়াবে ১,০০,০০০ টাকা। কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুযোগ পাবেন? সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের প্রসঙ্গে যে বিষয়টি উল্লেখ করতে হয় তা হলো ভুটানে সোনার দাম ভারতের তুলনায় অত্যন্ত সস্তা। ভুটানের আইন অনুসারে একজন ভারতীয় পুরুষ সর্বোচ্চ ২০ গ্রাম এবং একজন ভারতীয় মহিলা সর্বোচ্চ ৪০ গ্রাম পর্যন্ত সোনা কিনতে পারবেন। ফলত ভুটান গেলে স্বামী এবং স্ত্রী দুজনে মিলে সর্বোচ্চ ৬০ গ্রাম পর্যন্ত সোনা কিনতে পারবেন। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যের কথা হিসেব করলে প্রায় ১০০ গ্রাম পর্যন্ত সোনা কেনা সম্ভব। ১৪ এপ্রিল ২০২৪ তারিখে ভুটানে ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৩,৪৭৮ টাকা। অন্যদিকে ১৫ এপ্রিল ২০২৪ অর্থাৎ ঠিক তার পরের দিনই ভারতের ১০ গ্রাম সোনার দাম ছিল ৭৮,৮৭০ টাকা। ফলে প্রতি ১০ গ্রাম সোনা কিনলে আপনি প্রায় ২২,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। সুতরাং ভুটান ভ্রমণে গিয়ে যদি আপনি ৬০ গ্রাম সোনা কেনেন তবে ভারতে সোনার দর অনুসারে প্রায় ১,২৮,৩৫২ টাকা লাভ পাবেন। এক্ষেত্রে যে টাকা লাভ করবেন তা থেকে ভুটান ভ্রমণের সমস্ত ব্যয় বাদ দিলেও প্রায় ২৮,০০০ টাকা সঞ্চয় করা সম্ভব। সুতরাং ভুটান ভ্রমণে গিয়ে একদিকে যেমন এই মূল্যবৃদ্ধির বাজারে যথেষ্ট স্বল্প মূল্যে সোনা পেয়ে যাবেন, অন্যদিকে ঠিক তেমনভাবেই ভ্রমণের খরচাও বাঁচাতে পারবেন। আজকের ভিডিওটি এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এবং নিত্য নতুন এই আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।